করি তাহলে আমরা এতগুলো নেকি পেয়ে যাব। তাহলে আজকে সমাজের মানুষ অনেক মা বোন অনেক বাবাজিরা এখন পর্যন্ত নামাজ পড়ছে না গো। এত জুমাতে এত জলসাতে এত সমস্ত বৈঠকে প্রোগ্রাম করলাম কয়েকদিন, গত কয়েকদিন বৃহস্পতিবার দিন গত 2-3 দিন হলো এত বিশাল প্রোগ্রাম, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের টাকা সেখানে খরচ হয়েছে সেই প্রোগ্রাম করে এরপরে যদি মানুষ যদি না শুধরে এর জন্য কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে জবাব দিতে হবে। আপনি ভাবছেন নাকি এত সহজ? প্রোগ্রাম কিসের জন্য করেছিলাম? আপনাদেরকে শুধরাবার জন্য। আপনারা নামাজ পড়েন না, আপনারা সুদ খাচ্ছেন, আপনারা যাকাত দেন না, আপনারা ভালো কাজ করেন না, আপনাদের জন্য আপনাদের টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা সেখানে ব্যয় করেছি। এরপরে যদি আপনার সচেতন না আসে, আপনার বুক যদি হৃদয় যদি না কাঁপে, এর জন্য দায়ী কে, আমি না আপনি? কি বুঝাতে চেয়েছেন? এই জালসাটা কেন হচ্ছে? মানুষের ঈমানকে চাঙ্গা করার জন্য। তাহলে জালসা শুনের পরে আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার ঈমান থাকবে? ঈমান টিকবে? টিকবে না। কেন? মানুষের মুখে শুনতে পাওয়া যাচ্ছে মৌলভী সাহেব নামাজ না পড়ে ঈমান চাঙ্গা আছে। ওরে বেটা তোর ঈমান রে, মরিয়া তো দেখ কবরে কি হবে। নামাজ পড়ে না কিন্তু ঈমান চাঙ্গা রয়েছে। অত সহজ? নামাজ না পড়লে ঈমান থাকবে? ঈমান টিকবে? শাইখুল হাদিস আমার শিক্ষক মাওলানা মুনতাজুল সাহেব এখানে আসবেন কিছুক্ষণ পরে, উনাকে প্রশ্ন করবেন নামাজ না পড়ে কি ঈমান টিকতে পারে? আপনি বলুন, প্রশ্ন করবেন। বলতে চাইছিলাম এই জলসা, জুমার খুতবা, এরকম অনুষ্ঠান, এরকম সম্মেলন, কনফারেন্স, এই কনফারেন্স গুলো তো আপনাদের জন্য, মানে সমাজকে চেতন করার জন্য, সমাজের চেতনা আনার জন্য, এই সমাজকে মানে সঠিকভাবে তুলে ধরার জন্য এই প্রোগ্রামগুলো করছি। আসসালামু আলাইকুম। বক্তা চলে এসেছেন, যে বক্তার কথা আসা ছিল সেই বক্তা এসে গেছেন। আপনারা ধৈর্য ধরে শুনেন, বক্তা আসছে, ওনার কাছে হাদিস কোরআনের কথা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। বলতে চাইছিলাম যে কোরআনের কি মর্যাদা, কোরআনের কত নেকি। একটা হরফ পড়লে আপনাকে একটা অক্ষরে 10 নেকি দেবে। তাহলে আলিফ লাম মিম তিনটি অক্ষর, এই 3 10 30 নেকি পাবেন। কোন একটা মানে দুনিয়াবি কিতাবে, কোন বইয়ে, কোন মায়ের লাইনে বলতে পারবে এই কিতাবটা পড়ে আমার নেকি অর্জন হবে? হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠিয়েছেন দুনিয়াতে, যে কিতাব পাঠ করলে, তেলাওয়াত করলে অক্ষরে 10টি করে নেকি পাবেন। তাহলে কোরআন মাজিদে কতটি অক্ষর আছে জানা আছে? শুনুন, আজকে আমরা 6666টা আমরা আয়াত আছে বলি, এটা ভুল ব্যাখ্যা। আপনি কোরআন খুলে দেখে নেবেন, বলে নেবেন আয়াতটা আছে কত জানেন? 6236টা আয়াত রয়েছে। আজকে বক্তারা গলা ফাটিয়ে দিয়ে আওয়াজ করতে করতে 6666টা আয়াত আছে, 6236টা আয়াত আছে। কতটা অক্ষর রয়েছে আপনাকে বলছি, 3,23,670টা অক্ষর রয়েছে। 3,23,670কে 10 দিয়ে গুণ করেন, কতটা আসবে? আসবে কতটা জানেন? 32,36,700টা নেকি করে। 32,36,700 নেকি পাবেন একবার যদি আপনি কোরআন মাজিদকে তেলাওয়াত করেন। তার বিনিময়ে কোন কিতাবে আছে? নেই। তাই আমি অনুরোধ করব মামুনকে, বিশেষ করে আপনাদেরকে বলছি, আপনার যখন মেন্স হয় তখন নামাজ আল্লাহ আপনাদের মাফ করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো হওয়ার পরও আপনারা যদি নামাজকে 15 দিন 20 দিন করে নিয়ে চলে যান, তারপরে নামাজ ধরেন, তাহলে এর জন্য আপনাকে জবাব দিতে হবে। ভালো হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নামাজ পড়তে হবে। মাগরিবের টাইমে ভালো হয়েছে, গোসল করে মাগরিবের নামাজ পড়তে হবে আপনাকে, ঠান্ডা যতই হোক, কোনো রাস্তা নেই বাঁচার। হ্যাঁ, বলছে আজকে সন্ধ্যায় ভালো হলো, কালকে দুপুরে গোসল করে নামাজ পড়বো, মাগরিব এশা ফজর নামাজ গেল কোথায়? জবাব দিতে পারবেন? পারবেন না। তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা মা বোনকে, বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে বলছি,
এখন যদি আপনার মেন্স ভালো হয় এশারের টাইম থাকা পর্যন্ত, তাহলে আপনাকে এখনই গোসল করে আপনাকে এশা এবং আগামী দিনে ফজরের নামাজ পড়তে হবে। কোনো বাঁচার পথ নেই। কালকে জোহরের টাইমে গোসল করে নামাজ পড়বেন কে বলেছে? তাই অনুরোধ করব, অন্ততপক্ষে আমল করতে শিখুন। না পারলে আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেছেন, কোন ব্যক্তি যদি সূরা ইখলাসকে 3 বার পাঠ করে তাহলে পুরো কোরআন খতমের সমান নেকি পাবে। তাহলে আল্লাহ রাসূল কত সহজ করে দিলেন। যারা জানেন না, কোরআন পড়তে আমি নিষেধ করছি না, পড়তে আমি আদেশ করছি, পড়তে শিখুন। কিন্তু জানেন না, চেষ্টা করছেন, আটকে আটকে পড়ছেন, আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেছেন সে ব্যক্তি ডাবল নেকি পাবে। তাহলে কোরআন পড়বেন না কেন? না পারলে প্রত্যেক নামাজে, মাগরিবে এবং ফজরের টাইমে সূরা ইখলাসকে 3 বার করে পাঠ করুন, সূরা নাস 3 বার, ফালাক 3 বার, এ করে করে পাঠ করুন। আপনার নেকি রয়েছে। তাহলে এই আমলগুলো করুন। সুবহানাল্লাহ 100 বার পাঠ করুন। আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেছেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ 100 বার পড়ে তাহলে সেই দিন সকালবেলা যদি পড়ে সেই দিন তার 1000 নেকি আমলনামায় লিখানো হবে। সুবহানাল্লাহ বলতে কি জানে না, কিন্তু আমলটা করবেন তাহলে তো নেকিটা পাবেন। আজকে আমল করুন। পাবন, বিশেষ করে আপনাদেরকে বলছি, ছোট্ট ছোট্ট আমলগুলো করুন, তাহলে কিয়ামতের মাঠে নেকিতে আপনার ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ 100 বার পড়ুন, আলহামদুলিল্লাহ 100 বার পড়ুন, আল্লাহু আকবার 100 বার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়ুন। পড়ুন না, সময় দেন না। সমস্ত কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকলেন আর আপনার জীবনটাকে ব্যর্থ করে দিলেন। মরবেন না। সকালবেলায় উঠছেন, কোরআন নেই, কোনো জিকির নেই, নামাজ নেই, গরু নিয়ে পাচ্ছার মানে গোয়াল ঘরে ঢুকে গেলেন, পাচ্ছা নিয়ে গোবর তুলতে ফিরে গেলেন। মরবেন না। সমস্ত কাজ করার পরে সেগুলো কাজ করেন না, আল্লাহর জিকির করুন, তেলাওয়াত করুন, তারপরে আপনি কাজ করুন। সারা দিন আপনার কাজ করতে মনে লাগবে। তাহলে আমলগুলো করুন। ছোট্ট ছোট্ট দোয়া সবাই জানে, তাহলে সেই দোয়াগুলো আমল করলে আমাদেরকে এইরকম মাদ্রাসাগুলোতে আসতে হবে। তাই আমি অনুরোধ করব প্রত্যেকটা মা বোনকে যেন আমরা ছেলে মেয়েদেরকে এরকম মাদ্রাসাগুলোতে পড়তে দিই, এরকম মাদ্রাসাগুলোতে আমরা শিক্ষা অর্জন করাই। এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা দান করুন, সেই টাকার হিসাব আপনাকে দিতে হবে। আপনাকে ধনী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, কেন করেছেন? ফকির মিসকিনকে দেখতে হবে, গরিব দুঃখীকে দেখতে হবে, এই মাদ্রাসাগুলোকে দেখতে হবে, মসজিদে দান করতে হবে, আল্লাহর পথে ব্যয় করতে হবে। টাকা কার? আল্লাহ দিয়েছেন। তাহলে আমাকে আপনাকে সেই অনুপাতে আমল করুন। কোরআন হাদিসের পড়তে আমল করলে সে আমল ধন্য হবে, নচেত কিয়ামতের মাঠে আমরা ফেঁসে যাব। অন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পড়বে তার ঈমানি আলো এক জুমা হতে আর এক জুমা পর্যন্ত চমকিতে থাকবে। হাদিসটি বাইহাকি মিসকাতের 2175 নম্বর হাদিস। অত্র হাদিসখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা আমল করব যে সূরা কাহফ জুমার দিন আপনি যদি পুরো শেষ করেন তাহলে আপনার জন্য আল্লাহ রাসূল কি বললেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত আপনার চমকিত থাকবেন, আলোকিত হয়ে থাকবেন। তাহলে রাসূলের বাণী গ্রহণ করবেন না? অবশ্যই করুন। অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি শেষ করতেছি, বক্তা সাহেব চলে এসেছেন, মাওলানা সাহেব চলে আসলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি লাভ করার জন্য উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। পক্ষান্তরে যে ব্যক্তি দুনিয়া লাভের উদ্দেশ্যে ইলম অর্জন করবে সে কিয়ামতের দিন কি হবে? বরবাদ হয়ে যাবে। আমি আপনি যদি দুনিয়া লাভের জন্য যদি ইলম অর্জন করি আখিরাত নষ্ট হয়ে যাবে। আপনাকে নিষেধ করছি না, ইলম অর্জন করুন, কিন্তু আমাকে আপনাকে সঠিক বিদ্যা অর্জন করতে হবে, সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সঠিক জ্ঞান আপনার আমার যদি না থাকে তাহলে ভালো মন্দ পার্থক্য করার আমার উপায় থাকবে না, আমার বিবেক থাকবে না।
তাই আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা গার্জেনকে, প্রত্যেকটা মা বোনকে গার্জেন হিসাবে দায়িত্ব পালন করুন, নিজের ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাগুলোতে তুলে দিন, তাহলে আখিরাত ধন্য হবে। বাকি এখান থেকে পড়াশোনা শেষ করার পরে আপনি ইসলামিক জ্ঞান অর্জন করার পরে আপনি ইংরেজি শিখান, আপনি বাংলা শিখান, তার সাথে সাথে ইসলামিক জ্ঞানের সাথে সাথে এখানেই আপনার আধুনিক জ্ঞান অর্জন মানে জ্ঞান চর্চা করা হচ্ছে, এখানেই আপনি শিখাতে পারেন, অসুবিধা নেই। অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে আগে ইসলামিক জ্ঞান অর্জন করান, এটা আমি জোরালো ভাবে সমাজের কাছে আবেদন রাখলাম। যাই হোক, আমি অনেকক্ষণ, হয়তো 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমি আপনাদের সামনে ইলম জ্ঞান নিয়ে সেই সম্বন্ধে কথা বললাম যে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস, মানুষের কাছে যদি বিদ্যা সঠিক না থাকে সেই জাতির ধ্বংস অনিবার্য। অতএব অনুরোধ করব সমাজের মানুষকে যেন আমরা সঠিক জ্ঞান, সঠিক বিদ্যা যেন অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি সেই সঠিক জ্ঞান অর্জন করার তুমি তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। যদি ভাষাগত ভুল পেয়ে থাকেন ক্ষমা করবেন, এবং কোরআন হাদিস থেকে যদি ভুল পেয়ে থাকেন আমাকে ধরিয়ে দিবেন, ইনশাআল্লাহ আমি মেনে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মৌলানা আইনুল ভাইয়ের মুখে আমরা বক্তব্য শুনলাম হাদিস কোরআন থেকে, অনেক কিছু বুঝালেন, তাতে